আমাদের নেত্রকোনার প্রেক্ষাপট নেত্রকোনা সুনামগঞ্জ এই কিশোরগঞ্জ থেকে তোমার প্রেমের নাম ছিল যাইব আমরা জয়পুর পালা যাইয়া যাইব আমরা জয়পুর পালা দয়াল তোমার প্রেমের নাম ছিল যাইব আমরা জয়পুর পালা যাইয়া চুরিকে বন্দনা কইরা পালা করলাম শুরু চরণ খোলা বাংলার বলিলা আমার শিক্ষা গুরু সাংস্কৃতিকের নাম কি লইয়া গো ভাই গাইমু যে আসা বিবির পালার ছোট্ট একটা বিয়ার গীত কারণ সারা পালা যদি শুরু করি তাহলে আজকে রাত্রে এই মধ্যে পালা শেষ হইয়া সময় দিয়ে বলাতে পারতাম না এই জন্য মনে মনে সিদ্ধান্ত নিচ্ছি আপনারা শুধু জয়তুল বিবির পালার একটা সামান্য বিয়ের গীত শোনায় চলে যাব কি ভাই শুনবেন না ভাই শুনবেন না এই বান্দি তোর দিকে এসেছি আমি শুনি তোর সাথে সাথে বেশ সাথে সাথে জিগাইতাছি আমার সম্মানিত দর্শক মন্ডলীরে আরে বান্দি করতে আইছে বান্দি করে বান্দি হ্যাঁ কই বলি হ্যাঁ বলে জিগাইছে আই তোরা জিগাইছি আমার দর্শক মন্ডলী যদি মুখে রুটি দিয়া হয় আর নাইলে কোন ইসবগুলোর খুশিও বিজয় রাখে তাতে আমার কোনো প্রবলেম নাই নো প্রবলেম না নো নেভার বুঝতে পারো পাঁচমূর্তি কই না জয়তুল বিবি জীবনের 16টা বসন্ত পার করছে কোনো এক রঙিন মাঝি মনের মাঝে আয়োনা সুন্দরীর জীবনে তৈরি বাউনের লাগিয়া তাই উমার সুভাষ মানি সুন্দরী সিদ্ধান্ত নিল আজকে যাইব গঙ্গার পানি সে জল করতে হ্যালো Baisa bhagale asul ki takai sonari tu bohai Baisa bhagale tarage kuhai tu bohai Baisa bhagale asul ki takai sonari tu bohai Nide shulo nide baude hai Baisa ki sundalo hai Anna oile hutta hutta re du bazau hai Are Anna oile hutta hutta re du bazau hai Tomase tara ki bohai Baisa bhagale asul ki takai son Amar bole ki tomase tara ki bohai Are bandi batam kya bezau hai Tomase tara ki bohai Amar bole ki tomase ki takai sonare tu bohai Amar bole ki tomase Baisa bhagale asul ki takai sonare tu bohai আমার বান্দি এলে 7-8টা বিয়ে বলছে এটা তো একটু খারাপ শয়তান দি যাইবে কিনা কম ভালো না কইতাছি আচ্ছা মুখটা বন্ধ কর আই যাই সুজান বলে কি হবে না তো সখী আসো এমন কই যাই জয়পুর দিকে যাইতে যাইতে বলতে লাগলো ওই আমার মন গানোতে লাগে ভালো জৈবন মিশিয়া গেল আমার মন গানোতে রেখে গেল শান্তরিতে লাগে ভালো জৈবন মিশিয়া গেল জয়লে আমার
ভালো চাকুরিতে লাগে ভালো জৈবন মিশিয়া গেল জলে হাঁটু পানি কৃষ্ণা ইবলা কন্যা হাঁটু বান্ধব জল গ্যাসের পরে চিরল বিরল বেনিরু তরে লাল রঙের শাড়ি বিনছি গো ভাই আইবার তোমার ঘরে ও গো ভাই সাপ তোমার লাগিয়া কান্দে পরার কান্দে আমার হ্যাপি বার্থডে বলো হ্যাঁ শুভ শুভ দিন বাংলাদেশ প্রতিদিনের জন্মদিন শুভ 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 দিন শুভ 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 দিন বাংলাদেশ প্রতিদিনের জন্মদিন শুভ 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 দিন শুভ 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 দিন বাংলাদেশ প্রতিদিনের জন্মদিন ধন্যবাদ সকলকে ধন্যবাদ আমরা একটু আমার সহকর্মীদেরকে অনুরোধ জানাবো এগুলো একটু নিয়ে যাওয়ার জন্য আমরা আবার একটু উদ্ঘাটন করলে যখন যে ভিকটিম থাকে সেই ভিকটিমের পক্ষেই যায় এবং ভিকটিমের কাজটাই করতে হয়, যে কারণে দীর্ঘদিন পর্যন্ত সেই লাঞ্ছিত বা লাঞ্ছনার শিকার হয়েছি অনেকভাবে, অনেক কথায় অনেক কিছু হয়েছে। যাই হোক, আমরা প্রতিদিন বাংলাদেশ প্রতিদিন যেন বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করে সাহসিকতার সাথে সংবাদ পরিবেশন করে সেই অনুরোধেই থাকবে। আর আলপনা বেগম উনি আসলে ফাইটিং লেডি, ফাইট করে যাচ্ছে। আমরা জানি উনি অনেক সাহসী ভূমিকা পালন করেন। উনি ভবিষ্যতেও এরকম সাহসিকতার সাথেই সংবাদ পরিবেশন করবে এবং নেত্রকোনা জেলাকে যেন হাইলাইট করতে পারে। আর এখানে যেটি হচ্ছে নেত্রকোনা জেলার কালচারাল সাইড রয়েছে, লোকজ সংস্কৃতি যেটা রয়েছে, আমি বলবো যে আপনারা এই বিষয়টাকে আপনারা হাইলাইট করবেন। আমি বিশ্ববিদ্যালয়ে একটি প্রোগ্রামে গিয়েও এই কথাটি বলেছিলাম যে এটি আমার দাবি যে নেত্রকোনা জেলার যে লোকজ সংস্কৃতির যে ভান্ডার এটি কি আপনাদের একাডেমিকে অন্তর্ভুক্ত করতে হবে। এটি আমি বিশ্ববিদ্যালয়ের বিস্তার বড় প্রোগ্রামে চলে এসেছি। আমার যদি কোনোদিন সুযোগ থাকে, আমার আসলে সময়টা সংযুক্ত এবং জেলা প্রশাসন হিসেবে আমি হয়তো বা অতটা ভাইলেন্ট নই বা অতটা আমি মনে পারফেক্ট ব্যক্তিও নই, আমি একটু ভবঘুরে টাইপের মানুষ, কিন্তু আমি একেবারে আইন কানুনের আষ্টে পৃষ্ঠে আমি আটকে আছি। তারপর যদি কোনোদিন আমার সুযোগ থাকে লোকজ সংস্কৃতি নিয়ে কাজ করার, সেখানে আমি আপনাদেরকে এটুকু বলতে পারি এই যে নেত্রকোনা জেলার যে বিশাল সংস্কৃতির ভান্ডার এটাতে আমি গুরুত্ব দেবো। এত বড় ঐতিহ্যকে হারিয়ে দিতে যাবে না এবং এটি শুধুমাত্র ন্যাশনালি নয়, এটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়া উচিত নেত্রকোনা জেলার লোকজ সংস্কৃতি। তো আপনারা যারা রয়েছেন প্রেস ক্লাবের সম্মানিত সাংবাদিকবৃন্দ, আপনারা এই বিষয়টি কিন্তু গুরুত্বের সাথে দেখবেন বলে আমি আশাবাদ ব্যক্ত করছি। আজকে আমি এই অনুষ্ঠানে সমাপ্তি ঘোষণা করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।